বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ঠাকুরগাঁওয়ে আহত জুলাই যোদ্ধাদের চেক বিতরণ ও যোদ্ধা নির্বাচন ঘিরে ব্যাপক অনিয়ম ও ঘুষ বাণিজ্যের অভিযোগ উঠেছে। আন্দোলনে অংশগ্রহণ না করেও যোদ্ধা হয়েছেন অনেকে। অনিয়মের অভিযোগ সদর ইউনো সহ ছাত্র প্রতিনিধিদের বিরুদ্ধে। ভুল থাকলে সংশোধন সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানালেন জেলা প্রশাসক। ঠাকুরগাঁও প্রতিনিধি এমদাদুল ইসলাম ভুট্টোর রিপোর্ট জানাচ্ছেন ফারিয়া হাফিজ নিঝুম। সারা দেশের মতো কোটা সংস্কার এবং হাসিনা সরকারের পতনের দাবিতে ঠাকুরগাঁয়ে গড়ে উঠেছিল দুর্বার আন্দোলন। এই আন্দোলনে আহত হন অসংখ্য ছাত্র জনতা। হাসিনা সরকারের পতনের পর জুলাই যোদ্ধাদের আর্থিক সহায়তার ঘোষণা দেয় অন্তর্বর্তীকালীন সরকার। এর জেরে ঠাকুরগাঁয়ের ৩৪৮ জন জুলাই যোদ্ধার নাম উল্লেখ করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রণালয়। তবে জুলাই যোদ্ধা নির্বাচনে কমিটির সদস্য এবং ছাত্র প্রতিনিধিদের ব্যাপক অনিয়ম ও ঘুষ বাণিজ্যের অভিযোগের কথা জানালেন বঞ্চিত জুলাই যোদ্ধারা। আমরা যারা যুদ্ধ করছি দেশের জন্য, মানুষদের সেবার জন্য যে যুদ্ধ করছি, আমাদের কোনো প্রাধান্য নাই। যারা যায়নি তাদের নাম আছে, যারা গেছে তাদের নাম নাই। এটা তো একটা অন্য পদে চলে গেল না, এটা রাজনৈতিক পদে চলে গেল। অনেকে হাসপাতাল থেকে একটা নাম্বার ট্যাবলেটের কাগজ ভাড়া নিয়ে আসে, ওরা এখানে টাকা পাইছে। যারা এই ঠাকুরগাঁও জেলা যাইতে আছে তারা কিছু ছেলেবেলের সাথে একটা টাকার একটা কন্ট্রাক্টে আসতেছে যে 1 লাখ টাকা তোকে দিব, যে আমাদেরকে 20% কিংবা 30% টাকা দিয়ে দিবি। অন্যদিকে অভিযোগ অস্বীকার করেছেন ছাত্র প্রতিনিধিরা। জুলাই ফাউন্ডেশনে যারা চেক পাচ্ছে, যে এদের কাছ থেকে আবার টাকা অর্ধেক টাকা চাচ্ছে কেন? বিষয়টি দেখার লাগবে। তাহলে আমি এখনো চেক বিতরণ করতেছি এখানে শেষ হলো মাত্রই। জুলাই যোদ্ধাদের আর্থিক সহায়তার তালিকায় ভুলের কথা স্বীকার করে ভুলগুলো সংশোধনের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবেন বলে জানালেন জেলা প্রশাসক। অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে তথ্য প্রমাণ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার কথাও জানালেন এই কর্মকর্তা। আমরা চিঠি পেয়েছি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে তালিকা যাচাই বাছাই করে সংশোধনের উদ্যোগ নিতে। তো আমরা সেই কাজটিও শুরু করব। আর নতুন করে আপনার যারা এখনো আহত আছেন, সত্যিকার অর্থে আহত ছিলেন এবং তাদের দীর্ঘমেয়াদী চিকিৎসার প্রয়োজন রয়েছে, তাদের গত কয়েকদিন ধরে তাদেরও যাচাই বাছাই চলছে। ফারিয়া হাফিজ নিঝুম, জিটিভি নিউজ।